নমস্কার সম্মানীয় দর্শক বন্ধু। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য আবার একটা তাজা খবরের আপডেট নিয়ে চলে এসেছি, যেখানে কর্মদিবসে কোপ মারলেন রাজ্যের। এতে ক্ষতি হবে প্রায় 22,000 কোটি টাকা। তো কর্মদিবসে 100 দিন নিয়ে কি কোপ মারা হলো সেটা আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। ভোটের লড়াইয়ের গোড়ায় হয়ে বাংলাকে ভাতে মারার চক্রান্ত করছে কেন্দ্রের মোদী সরকার। বারবার এমনই অভিযোগ করে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার এই দাবির কতখানি যথার্থ এবং তার প্রমাণ মিলল রাজ্য সরকারের সাম্প্রতিক এক রিপোর্টে। কয়েকদিন আগে কেন্দ্রের আধিকারিকদের সঙ্গে নবান্নের কর্তাদের প্রশাসনিক স্তরে বৈঠক হয়। সেখানে রাজ্যের তরফে কেন্দ্রীয় সরকারের রিপোর্টটি তুলে দেওয়া হয়েছে। তাকে দেখা গেছে টানা দুটি অর্থবর্ষে পশ্চিমবঙ্গকে কোনো কর্মদিবসই বরাদ্দ করেনি কেন্দ্রীয় সরকার, এবং প্রস্তাবিত কর্মদিবস কেন্দ্রে অনুমোদন করল রাজ্য সরকারের প্রাপ্য হতো প্রায় 22,000 কোটি টাকারও বেশি। অর্থাৎ এই বিপুল বরাদ্দ টাকা আটকে রেখে গ্রাম বাংলায় লক্ষ লক্ষ গরিব মানুষকে বঞ্চিত করা হচ্ছে। চেষ্টা হয়েছে বাংলার গরিবকে ভাতে মারার। রাজ্যের তরফে এতদিনে বলা হয়েছে যে 100 দিনের কাজে বাংলার প্রাপ্য 6,913 কোটি টাকা দিচ্ছে না কেন্দ্র। তাহলে প্রায় 23,000 কোটি টাকার হিসেব কিভাবে এলো? রিপোর্ট অনুযায়ী 2022-23 এবং 2023-24 এই দুটি অর্থবর্ষে বাংলায় প্রায় 62 কোটি শ্রমদিবস তৈরির প্রস্তাব ছিল। সেই হিসেবে এই খাতে রাজ্যে প্রায় 23,000 কোটি টাকা পেত। কিন্তু কর্মদিবসের কোপ পড়ে যাওয়ায় বিপুল বরাদ্দ থেকে বঞ্চিত হতে হয়েছে রাজ্যবাসীকে। ধাক্কা খেয়েছে গ্রামীণ উন্নয়ন দপ্তর। যদিও রাজ্য সরকার নিজের খরচেই বা নিজস্ব খরচেই জব কার্ড হোল্ডারদের জন্য বিকল্প কাজের ব্যবস্থা করে উন্নয়নের ধারা অব্যাহত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। 100 দিনের কাজের বকেয়া নিয়ে কেন্দ্রকে একাধিকবার চিঠি করেছে কিন্তু নবান্ন। তো কে চিঠি করেছে 100 দিনের কাজের বকেয়া টাকা নিয়ে? বারবার নবান্ন কিন্তু চিঠি করেছে বারবার। তবে এই প্রথমবার রাজ্যের তরফে বকেয়ার অঙ্ক তুলে ধরার পাশাপাশি এই খাতে রাজ্যে আরও কত টাকা পেত সেই হিসেবে দেওয়া হয়েছে। পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেছেন, বছরের পর বছর বাংলার মানুষকে 100 দিনের কাজে পাওয়া থেকে বঞ্চিত হবেন। এভাবে বছরে অন্তত 11,000 কোটি টাকা থেকে বঞ্চিত হয়েছে আমাদের রাজ্য। তবে কেন্দ্রে এই গাজোয়ারির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। সূত্রের খবর, গত 23শে জানুয়ারি আয়োজিত এই প্রশাসনিক বৈঠকে কেন্দ্রের তরফে 100 দিনের কাজ এবং আবাস যোজনার অনিয়মের কিছু উদাহরণ তুলে ধরা হয়েছিল। তার যথার্থ জবাব দেওয়ার পাশাপাশি এই সামগ্রিক রিপোর্ট জমা করেছে কিন্তু নবান্ন কর্তারা। তাতে উল্লেখ রয়েছে, শুধুমাত্র 100 দিনের কাজ প্রকল্প খতিয়ে দেখতেই বাংলায় এখনও পর্যন্ত 49টি কেন্দ্রীয় দল এসেছে। প্রত্যেকটি ক্ষেত্রে কেন্দ্রের সুপারিশ মেনে পদক্ষেপ করা হয়েছে। সেই অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দেওয়া হয়েছে নির্ধারিত সময়ে। এবং কাঁচামাল কেনায় দুর্নীতি, নজরদারির অভাব, রাস্তা তৈরির ক্ষেত্রে খারাপ সামগ্রী ব্যবহার সহ মোট 16টি অবজারভেশন দিয়েছিল কেন্দ্র। রাজ্যের রিপোর্টে ধরে ধরে প্রত্যেকটি ক্ষেত্রে কী পদক্ষেপ করা হয়েছিল তা উল্লেখ করা হয়েছে। তার ভিত্তিতে 2022 সালের 9 মার্চ আরোপ হওয়া মনরেগা আইনের 27 নম্বর ধারা তুলে নেওয়ার জন্য লিখিত দাবি পেশ করেছেন রাজ্যের পদস্থ কর্তারা। তো বুঝতেই পারছেন বন্ধুরা, কোথায় কোন খাতে কত টাকা ব্যয় করা হয়েছে সেটারও কিন্তু নির্দেশ দিয়েছেন। এবং 100 দিনের টাকায় কিন্তু 23,000 কোটি টাকা পর্যন্ত বরাদ্দ রয়েছে। যে টাকা সেটা কিন্তু 6,913 কোটি টাকা, তা কিন্তু দিচ্ছে না কেন্দ্র। এবং তাহলেও তবুও কিন্তু 23,000 কোটি টাকা পাবে কিন্তু রাজ্য। তো এমন একটা হিসেব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন। তো আজকে ভিডিও কেমন লাগলো কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।